আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইফতারে যারা তৈলাক্ত খাবার এড়িয়ে চলেন কিংবা ভাজা পোড়া কম পছন্দ করেন তাদের জন্য আমি আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণই মজাদার এই ক্রিম কাস্টার্ড। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে আমি একটা পরিষ্কার শুকনো মগ নিয়ে নিলাম। এর মধ্যে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে পানি। এখন পানি আর কাস্টার্ড পাউডার খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এখন এখানে নিয়ে নিচ্ছি একটা ডিমের শুধুমাত্র কুসুম। সাদা অংশ কিন্তু নেওয়া যাবে না। এখন এই কুসুম দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা মিল্ক পট বসিয়ে দিলাম। এর মধ্যে এখন প্রথমে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে এখন আমি দুধটাকে বলক উঠে আসা পর্যন্ত জাল দিতে থাকবো। দেখুন দুধে বলক উঠে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে রেগুলার আস্ত দানার চিনি। চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মিশে গিয়েছে। এখন আগে থেকে যে কাস্টার্ড পাউডার ডিমের কুসুমের মিশ্রণ রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে সাথে সাথে মিক্স করতে হবে, কারণ এটা ঢেলে দেওয়ার সাথে সাথে এই মিশ্রণটা যথেষ্ট ঘন হয়ে যাবে। দেখুন এইরকম ঘন থকথকে হয়ে যাবে। ক্রিম কাস্টার্ডের জন্য এইরকম টেক্সচারের কাস্টার্ডটাই আমাদের লাগবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, এতে করে এটাতে খুব সুন্দর একটা গ্লসি ভাব চলে আসবে। এটাকে আমার এখন হয়ে গিয়েছে বিধায় আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর টেক্সচার এসেছে। এইবার এটাকে এখন আমি একটা মগে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটাকে এখন আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এইভাবে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে উপরে আর মোটা সর পড়ে যাবে না। এবার এটাকে ফ্রিজে রেখে দিব ১ ঘন্টার জন্য। এবারে এখন আমরা ক্রিমটা রেডি করব। ক্রিমটা রেডি করার জন্য আবার একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা দিয়ে আমি খুব ভালো করে বিট করে নিব। তবে এই হুইপড ক্রিম কিন্তু কোনোভাবেই একদম পুরোপুরি স্টিফ পিক করে ফেলা যাবে না। এটা হচ্ছে মিডিয়াম স্টিফ পিক থাকবে, অনেকটা এরকম। দেখুন আপনারা বিটারে কাটা ধরলে এটা সুচালো থাকে। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। মিশিয়ে এটাকেও কাস্টার্ডের সাথে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এবং আমরা ১ ঘন্টা পরে ফিরে আসব। ফিরে এলাম ১ ঘন্টা পরে। এখন ফ্রুটস রেডি করার পালা। তো আজকের এই কাস্টার্ডের জন্য আমি ২টা মাঝারি সাইজের আপেল, ৪টা কলা এবং ১০০ গ্রাম আঙ্গুর নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এগুলোকে কেটে নেবেন। তো এখন আমি ফ্রিজ থেকে সেই কাস্টার্ডের মিশ্রণটা বের করে নিচ্ছি। ১ ঘন্টায় এটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে একদম জমে গিয়েছে। এখন এই কাস্টার্ডের মিশ্রণটা সম্পূর্ণ আমি ফলের মধ্যে ঢেলে দিব। ফলের মধ্যে এটাকে ঢেলে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে সুন্দর করে মেশাতে হবে যাতে কলাগুলো ভেঙে না যায়। দেখুন কত সুন্দর এটা মিক্সড হয়ে গিয়েছে। এবার এখানে আমি ক্রিম দিব। ক্রিমটা এখন নিয়ে আসছি। ক্রিমটাকে নিয়ে এলাম। ক্রিমটাকে একটু নেড়ে নিচ্ছি দেওয়ার আগে। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। এবার এই হুইপ ক্রিমটা সম্পূর্ণ আমি এই কাস্টার্ডের উপরে দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে এই ক্রিমটাও আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে দিব। এই কাস্টার্ডটা একটু ঘনই থাকবে। ক্রিম কাস্টার্ডটা পাতলা হলে খেতে একদমই ভালো লাগে না। তো আমার কাস্টার্ডটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আরেকটা পাত্রে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি। এবার এগুলোকে একটু সাজিয়ে দিই। তার জন্য আমি এখানে কিছু আঙ্গুর আগে থেকে সরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। কিছু ডালিমের দানা দিয়ে দিচ্ছি। দেখতে অনেক বেশি সুন্দর লাগে দিলে এবং খেতেও ভালো লাগে। এবারে আমি এখানে মাঝখানে একটা কমলা দিয়ে আর সাইডে কিছু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। তো হয়ে গেল আমার এই কাস্টার্ডটা সম্পূর্ণ ডেকোরেশন করা। বিশ্বাস করুন এটা খেতে আলহামদুলিল্লাহ এত মজা যে আপনারা একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এই রমজানে কিন্তু ইফতারে এটা অবশ্যই ট্রাই করবেন। যারা বাসায় ফল খেতে পছন্দ করে না তারাও এটা নিমেষেই খেয়ে ফেলবে।
আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।